আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে দেখা যেতে পারে 18টি লক্ষণ। এই 18টি লক্ষণ সম্পর্কে আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, কারণ ক্যালসিয়াম হলো এমন একটি মিনারেল যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মিনারেলটি হাড় গঠনে এবং মাংসপেশির বিকাশে কিন্তু সাহায্য করে। আসুন জেনে নিই এই ক্যালসিয়ামের ঘাটতি হলে আপনার শরীরে কি কি লক্ষণ দেখা যেতে পারে। প্রথম লক্ষণ, আপনার শরীরে পেশির দুর্বলতা লক্ষ্য করা যেতে পারে। আমাদের যে মাংসপেশি আছে মাসল, সেই মাংসপেশির অত্যন্ত দুর্বলতা লক্ষ্য করা যায়। সেই কারণে দেখবেন যে আপনি যদি বেশি চলাফেরা করেন সেক্ষেত্রে আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন। যদি একটু ভারী কাজ করেন সেক্ষেত্রে আপনার হাত বা পা ঝিনঝিন বোধ হতে পারে, একটা হাতের মধ্যে একটা দুর্বলতা ভাব আসতে পারে। সেকেন্ড যেটি লক্ষণ সেটি হলো আপনার মাসল ক্র্যাম্প, অর্থাৎ আপনার যে মাসল আছে হাতের পায়ের, সেই মাসলে আপনার একটা খিঁচুনি বা টান ধরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তারপরের যেটি লক্ষণ সেটি হলো আপনার হাত পায়ে একটা ঝিনঝিন ভাব বা অবশ ভাবের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তারপরে দেখা যেতে পারে হাড়ে ব্যথা ও জয়েন্টে ব্যথা। আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে আপনার হাড়ে ব্যথা ও জয়েন্টে ব্যথা হতে পারে। এর পাশাপাশি আপনি মানসিক অবসাদ ও বিষণ্ণতায় ভুগতে পারেন। তারপরে দেখা যেতে পারে আপনার মনোসংযোগের অভাব, কোনো কিছুতেই আপনি মন লাগাতে পারছেন না, বা বিশেষত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তারা পড়াশোনাতেও মনোযোগ দিতে পারছে না। তো এইরকম একটি পরিস্থিতিও তৈরি হতে পারে। অতিরিক্ত উত্তেজনা ও উদ্বেগ, আপনি একটুতেই উত্তেজিত হয়ে পড়ছেন, আপনার মানসিক অবস্থার একটা পরিবর্তন ঘটতে পারে। এর সাথে সাথে দেখা যেতে পারে আপনার হাড় অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে, কারণ এই ক্যালসিয়াম যদি ঘাটতি হয় সেক্ষেত্রে আপনার হাড়ের গঠন ব্যাহত এবং হাড় থেকে ক্যালসিয়াম কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যেতে পারে। ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে আপনার হাড় দুর্বল হয়ে যেতে পারে, হাড় আস্তে আস্তে নরম হয়ে যেতে পারে এবং এই সমস্যাটাকে বলা হয় অস্টিওপোরোসিসের সমস্যা। এছাড়াও দেখা যেতে পারে যে আপনার দাঁত ক্ষয় হতে পারে এবং দাঁত কিন্তু দুর্বল হয়ে যেতে পারে, আপনার মাড়ি দুর্বল হয়ে যেতে পারে। তারপরে দেখা যেতে পারে যেহেতু হাড় দুর্বল হয়ে যায় তাই আপনার হাড় সহজেই ভেঙে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে। এই ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে আপনার স্কিন শুকনো অর্থাৎ শুষ্ক ভাব হতে পারে। এই ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে আপনার কিন্তু নখ একটা ভঙ্গুর প্রবণ হতে পারে, একটুতেই আপনার নখ ভেঙে যেতে পারে। তারপরে চুল পড়ে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। আপনার যে হৃৎপিণ্ডের যে গতি সেটি কিন্তু অনিয়মিত হতে পারে। তারপর আপনার যে ব্লাড প্রেশার সেটা কখনো কমেও যেতে পারে, আবার কখনো বেড়েও যেতে পারে। তারপরে শিশুদের বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু এই ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। তাই শিশুর শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি ঘটে সেক্ষেত্রে সেই শিশুর বৃদ্ধি কিন্তু ব্যাহত হয়। তারপরে দেখা যেতে পারে যে শিশু যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে তার দাঁত উঠতে কিন্তু দেরি হতে পারে। তারপরে এই শিশুর শরীরে যদি প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে শিশু রিকেট রোগে আক্রান্ত হতে পারে। তো এই ধরনের 18টি লক্ষণ আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে দেখা দিতে পারে। তাই এই ক্যালসিয়াম যে মিনারেল এটিকে ব্যালেন্স রাখা আমাদের প্রত্যেকের জরুরি এবং অবশ্যই দরকার। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো রাখুন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।